এ কোনো সাধারণ মাছ নয়, এ হয়েছে অদ্ভুত মাছ, যেই মাছের কাবাব বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা দেখে আসি এই অদ্ভুত মাছের কাবাব কিভাবে বানায়। সাধারণত সবাই পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আরও রুই মাছ দিয়ে কাবাব বানায়। আমি আজকের কী মাছ দিয়ে কাবাব বানাই সেইটা দেখার অপেক্ষায় রইল সবাই। চলুন আমরা স্টার্ট করি। এখানে আমি বাটা মাছ নিয়েছি 2 পিস, এগুলো আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন একটু গরম করে নিচ্ছি, গরম করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমের মাছটা ভেজে নিয়েছি। এখন এই মাছটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, এই চামড়াটা আমি সুন্দর করে ছাড়িয়ে মাছের অংশটা নেব। এই মাছটা আমি বেশি ফ্রাই করে নিয়েছি, কারণ যদি এই মাছটার ভিতরে অনেক কাঁটা থাকে, যদি বাচ্চাদের কোনো বাইসেন্স গলায় বাজে তাহলে তো সমস্যা। আমার যেহেতু বাচ্চা আছে বাসায়, সেই জন্য আমি একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি মাছটা, যাতে কাঁটাগুলো সুন্দর ফ্রাই হয়ে যায়, গলায় না বাজে। তো এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ দিয়ে এই কাবাবটা বানাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, ডিমটা সুন্দর করে ভেঙে নিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমার মাছ, যেটা আমি বেছে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি আলু ভর্তা, আলুটা সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ, এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর স্বাদ মতো ঝাল, চিলি ফ্লেক্স, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ। এখানে স্বাদ মতো আমি কিছু মশলা অ্যাড করব, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর সাথে গরম মশলা, এগুলো দেব। দেওয়ার পরে আমি এখানে আরেকটা দিয়ে দেবো মশলা একটু স্বাদ বাড়ানোর জন্য, ম্যাজিক মশলা, এটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ানে স্বাদটা বাড়বে আপনার। এখানে যেহেতু আমি কোনো মাছ কাবাবের মশলা অ্যাড করতেছি না, সেই জন্য আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, আর ডিম দিয়েছি, আর কিছু পরিমাণে টক করার জন্য লেবুর রস দিয়ে দিয়েছি। আমি এখানে সুন্দর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। আপনারা এটাকে তেলে, মাছটা অনেকেই বেশিরভাগ করে যেহেতু পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ সিদ্ধ করে তারপরে সব মশলাগুলো ভেজে তার ভিতরে দিয়ে বানায়, কিন্তু যেহেতু আমি মাছটা আগে ফ্রাই করে নিয়েছিলাম, সেই জন্য আমি সব উপকরণ একসাথে মাখিয়ে তারপরে এই যে আমি এরকম করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে আর লেগে পড়বে না হাতে। এরকম করে সুন্দর করে আমি প্রতিটা কাবাব বানাচ্ছি। আমি সত্যি কথা বলতে সুন্দর শেপ দিতে পারতেছিলাম না, যাই হোক যেরকমের আমি পেরেছি সেরকমের দিয়েছি। আপনারা যেরকম সুন্দর করে দিতে পারবেন দিবেন। তারপরে এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করেছি, করার পরে এক এক করে কাবাব দিয়ে দেব। কাবাবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। সবগুলো কাবাব আমি এরকম করে দিয়ে দেব সুন্দর করে। তো আমার কাবাব দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি একটু কাবাবগুলো সুন্দর করে উল্টে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি কালার আসছে। প্রথমে তেলটা গরম হওয়ার পরে যখন কাবাবগুলো দিবেন তখন চুলাটা একটু কমিয়ে দিবেন, কারণ ফুল পাওয়ারে ভাজলে কাবাব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে ভালো হবে না। যেহেতু এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে সব উপকরণ একসাথে বেটে মাখিয়ে তারপরে দিয়েছি, সেই জন্য লো হিটে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো আপনারা এরকম করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, যা বলে বোঝানোর মতো না, অনেক ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকমের ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে আমি এখন সাজিয়ে নিয়ে আসলাম পরিবেশন করার জন্য। তো আপনারা সবাই এরকমের ট্রাই করে দেখতে পারেন যে খেতে কতটা টেস্টি হয়। সব সময় তো সিদ্ধ করে মাছ তারপর অন্য মাছের খেয়েছেন, এই মাছটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই।